নমস্কার, স্বাগত অনুষ্ঠান ভাগ্য দর্শন। সঙ্গে রয়েছি আমি সীমা। আর ভাগ্য দর্শন অনুষ্ঠানে আজকে আমরা পেয়ে গেছি সেই বিশেষ মানুষটিকে, যিনি একাধারে জ্যোতিষতান্ত্রিক, হোরাতন্ত্রবিদ, জ্যোতিষ মহাসাগর শ্রী রণজিৎ শাস্ত্রী আদি। বন্ধুরা, আমরা বর্তমান সময় কম বেশি সবাই নানাবিধ সমস্যায় জর্জরিত। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো সমস্যায় আমরা জড়িয়ে পড়ছি, সবসময় চাইছি এর থেকে পরিত্রাণ পাবো কী করে। আর বর্তমান সময় একটা সমস্যা নিয়ে বিশেষ করে বাবা মারা ভীষণভাবে চিন্তিত, সেটা হচ্ছে তাদের সন্তানদের কেরিয়ার ডেভেলপমেন্ট নিয়ে। প্রত্যেকটি বাবা মাই চাইছে যে কিভাবে তাদের সন্তানদের কেরিয়ার ডেভেলপ করা যায়। এটা আপনাদের প্রশ্ন, এটা আমারও প্রশ্ন দাদার কাছে। অবশ্যই এই প্রশ্নের উত্তর আমরা শুনবো যে কেরিয়ার ডেভেলপমেন্ট কিভাবে করা যায়, কিভাবে তৈরি করা যায়, কোন কেরিয়ার নিলে কিভাবে কেরিয়ার আপনারা তৈরি করতে পারেন আপনাদের ছেলে মেয়েদের বা সন্তানদের। সেটা শুনতে গেলে অবশ্যই আজকে আমাদের এই অনুষ্ঠানের দিকে চোখ রাখতে হবে এবং অনুষ্ঠানটি আপনাদের পুরো দেখতে হবে যে আপনারা কিভাবে আপনাদের সন্তানদের একটা সুন্দর কেরিয়ার দিতে পারেন। তার উত্তর জানতে গেলে অবশ্যই চোখ রাখুন আমাদের অনুষ্ঠানের দিকে। আর যারা মনে করছেন সরাসরি ফোন করবেন, অবশ্যই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনারা যে কোনো সমস্যা নিয়ে ফোন করুন। তার আগে আসুন আমরা পরিচয় করি রণজিৎ শাস্ত্রী আদির সাথে। নমস্কার দাদা। ওং তারায় বিদ্মহে মহাগ্রয় ধূমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। নমস্কার দাদা, সবার প্রথমে আপনাকে যে প্রশ্নটি রাখবো, আমি একটু আগে যেই কথাটা বললাম, বর্তমান সময় বাবা মারা ভীষণভাবে চিন্তিত ছেলে মেয়েদের কেরিয়ার ডেভেলপ কি করে করবে। আপনার কাছে আমার প্রশ্ন, অ্যাকচুয়ালি যে কোনো মানুষের বা বাচ্চাদের বা কেরিয়ারের ক্ষেত্রে জাতক জাতিকা যাই বলুন না কেন, তাদের ক্ষেত্রে নবম এবং হচ্ছে আপনার কর্মস্থান এবং নবম এবং দশম এই জায়গাটা কি আপনি বেশি করে মানে প্রাধান্য দিচ্ছেন, নাকি অন্য কোনো মানে গ্রহকে আপনার প্রাধান্য দিতে হচ্ছে? আপনি যে প্রশ্নটা করেছেন, আপনি আমার সঙ্গে দীর্ঘদিন ধরে অ্যাঙ্কারিং করছেন, আপনি জানেনও যে আমি ভাগ্যভাব নবম স্থান এবং কর্মভাব দশম স্থানকে আমি প্রাধান্য দিই। কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন এক্স্যাক্টলি এখন সন্তানদের ক্ষেত্রে কেরিয়ার ডেভেলপমেন্ট, আমি সবার আগে যেটা প্রাধান্য দিই সেটা কিন্তু কখনোই চট করে প্রকাশ্য আলোচনায় আসেনি। কেন আসেনি সেটা হচ্ছে বিষয়। জানেন কি, লগ্ন ফার্স্ট হাউস যেটা আমাদের বলা হয়, লগ্ন ভাব আমাদের সমস্ত ডিটেলসটা বলে দেয়। লগ্ন ফার্স্ট হাউস মানে কে? মি, মাইসেলফ, আমি যখন জন্মেছি কিছু নিয়ে জন্মেছি। নেওয়াটা কোথায়? সেটা হচ্ছে ভাগ্য। দেওয়াটা কোথায়? সেটা হচ্ছে কর্ম। ফলাফলটা কোথায়? সেটা একাদশ। তো এই কনসেপ্টটা এবার চলে আসি। আমি যদি না থাকি তাহলে নবম কোথায়, দশম কোথায়, একাদশ কোথায়, তৃতীয় আর কোথায়? একদম। আমার বেশি সময় লাগে না। একটা মানুষের যখন আসে আমার কাছে, জাস্ট আমাকে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বললে আমি দেখলাম, একটা উত্তর করলাম, হ্যাঁ স্যার আপনি তো একদম ঠিক বলেছেন। এটা কী করে? আরে কী করে পসিবল? মানে সবাই আছে, আমার মেয়ের বিয়ে হচ্ছে না, আমার ছেলে কেরিয়ারে দাঁড়াতে পারছে না, আমার ছেলে যাচ্ছে নানান দিক থেকে সমস্যা পাচ্ছে, সব কিছু আছে, সব কিছু আমাদের এই 12টা ভাবের মধ্যে রয়েছে। কিন্তু এই 12টা ভাবে যেমন সমস্যা রয়েছে, সেই সমস্যার উত্তরটা 12টা ভাবেই রয়েছে। লগ্ন ভাব যদি কোনো কারণবশত ডিস্টার্ব থাকে, লগ্নপতি যদি কোনো কারণবশত ডিস্টার্ব থাকে, লগ্নপতি যেভাবে বসে আছে সেই ভাব যদি কোনো কারণবশত ডিস্টার্ব পাবে, লগ্নপতি যে নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্রে যদি কোনো কারণবশত ডিস্টার্ব থাকে, সেই নক্ষত্রের অধিপতি যেভাবে বসে আছে সেই ভাব যদি কোনো ডিস্টারবেন্স থাকে, সেই নক্ষত্র যদি নিজস্ব কোনো অধিপতি সেই নক্ষত্রের মধ্যে বসে থাকা গ্রহ যদি কোনো কারণবশত ডিস্টারবেন্স থাকে, টেনেন্টেড প্ল্যানেট আনটেনেন্টেড প্ল্যানেটের সিচুয়েশনে যদি থাকে, বিশাল বড় ক্যালকুলেশন। তাহলে দেখবেন আপনার ছেলে বা মেয়ে যে সময় ইন্টারভিউটা ক্র্যাক করতে যাবে বা কলেজ ক্যাম্পাসিংয়ে যেদিনকে ক্যাম্পাসিং ডেট আছে সেদিনকে হঠাৎ প্রচণ্ড পেটের যন্ত্রণা, আগের দিন থেকে প্রচণ্ড জ্বর, বা হঠাৎ করে মঙ্গলটা এই ডিস্টারবেন্সের হয়তো নিচস্থ হয়ে রয়েছে, মঙ্গলটা কোনো কারণবশত দেখা যাচ্ছে যে কর্কট রাশির মধ্যে ঢুকে রয়েছে, তো বাইক নিয়ে আগের দিন বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে রাত্রিবেলায় ফিরতে গিয়ে হঠাৎ করে কি হলো, স্কেট করে পড়ে গিয়ে ডান পাটাই ভেঙে গেল। অর্থাৎ লগ্ন আমি যদি ঠিক না থাকলাম আমার কেরিয়ার কোথা থেকে আসবে? একদম। তাহলে ফার্স্ট কোশ্চেন, কেরিয়ারে যদি আপনি দাঁড়াতে যান, কেরিয়ার কিন্তু দাঁড় করাই হচ্ছে ফার্স্ট দেখতে হবে লগ্ন। এটাই অনেক ওভারলুক করে ওভারলুক সবাই করে যায়। আমি লগ্ন দেখতে হবে, এটা মুখে বলছি, লগ্ন দেখার অনেক থিওরি রয়েছে।
আমি কিন্তু সেই থিওরিটা উপস্থাপন করছি না, কারণ আমার আপামর জনসাধারণ যারা আমার এখানে আমার অনুষ্ঠান ভালোবাসে, আমার অনুষ্ঠানকে টিভিতে দেখছে, আমার অনুষ্ঠানকে সোশ্যাল মিডিয়ায় দেখছে, তারা কিন্তু অনেকেই যারা দেখছে তারা তো আমাকে পার্টিকুলারলি দেখছে। এই যে অনুষ্ঠান টিভিতে আমি আপনার জন্য করছি বা সোশ্যাল মিডিয়াতে আমি যে উপস্থাপন করছি, সেই জায়গাগুলো আমি শেখানোর চেষ্টা করছি, যে জায়গাগুলোকে মানুষ গুরুত্ব দেওয়া বন্ধ করে দিয়েছে। অর্থাৎ কেউ এসছে, আমার ছেলের চাকরি হচ্ছে না, একটু দেখে দিন। আপনার ছেলের চাকরি হচ্ছে না দেখতে গিয়ে যদি আমি কোথাও পাই যে লগ্ন ভাবের সঙ্গে দ্বিতীয় আর সপ্তম ভাবের কানেকশন রয়েছে এবং সেখানে দশম ভাব ঢুকে রয়েছে, আমি একদম গ্যারেন্টি দিয়ে বলে দেবো আপনার ছেলে চাকরি হবে না। কেন? আমরা সনাতন জ্যোতিষ মতে, জ্যোতিষের দুটো তিনটে ধাপ আছে, তার মধ্যে বেসিক্যালি দুটো ধাপকে আমরা খুব ইম্পর্টেন্ট দিয়ে রেখেছি। সেটাটা হচ্ছে সনাতন জ্যোতিষ এবং তার সাথে কৃষ্ণমূর্তি পদ্ধতি। তো আপাতত সনাতন জ্যোতিষ মতে এবং কৃষ্ণমূর্তি পদ্ধতি দুটোরই মেলবন্ধন কিছু কমন ফ্যাক্টর রয়েছে, সেই ফ্যাক্টরগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। যেমন মারক, বাধক, এই দুটি ভাব, ত্রিশারধিপতি, দুস্থানাধিপতি, এই ভাবগুলো, পনফরস্থ গ্রহ, এই ভাবগুলো সম্বন্ধে আগে জানতে হবে। তো ওগুলো কখনো অনুষ্ঠানের মধ্যে সুযোগ পেলে জানাবো। কিন্তু আমি একটা শুধু সূক্ষ্ম কথা বলি যে লগ্নের সঙ্গে দ্বিতীয় সপ্তম দশম কানেকশন যদি আমি দিয়ে দিল, তাহলে সেক্ষেত্রে কিন্তু সাফল্য আসবে না। একদম। যাই হোক, কোন একটা বন্ধু অনেকক্ষণ ধরে ফোনে চেষ্টা করছে। ফোনে রয়েছেন, দেখে নেব কে আছেন। হ্যালো, কে আছেন বলুন। হ্যালো, নমস্কার দিদি, আমি বারুইপুর থেকে বলছি, অলোক দাস। বারুইপুর থেকে অলোক দাস। হ্যাঁ অলোক বাবু, আপনি কি আপনার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধেই জানবো। ডেট অফ বার্থ বলুন। 23/9/1980। 1980। সময়টা বলবেন? দুপুর 2:10। দুপুর 2:10। জন্মস্থান কলকাতা? কলকাতা। প্রশ্ন কি? প্রশ্ন বলুন। ওই কর্মজীবন নিয়ে আর কি প্রশ্ন, এবং শরীরটা কেমন যাবে সেটা। কর্মজীবন নিয়ে প্রশ্ন। আপনি কি আমার অনুষ্ঠানটি শুরু থেকে দেখছেন? হ্যাঁ, শুরু থেকে আমি দেখছি বিষয়গুলো, মানে প্রোগ্রামটা। একদম আমি সোজা কথা সোজাভাবে বলতে ভালোবাসি, কারণ হচ্ছে আমি সেই জন্য প্রশ্ন করলাম, কারণ আমার অনুষ্ঠানটা যে কিন্তু কর্ম দিয়ে শুরু করিনি, কিন্তু কেরিয়ার শব্দটা রয়েছে। তো দেখুন, আপনার হচ্ছে কুম্ভ রাশি এবং মকর লগ্ন, জন্মবার ছিল হচ্ছে মঙ্গলবার, তাই তো? একদম ঠিক। এবার দেখুন, এখানে আমি যদি আপনার জন্ম ছকটা দেখি, একটু আগে বলেছিলাম যে লগ্নর কানেকশনটা আমাকে দেখতে হয়, খুব ইম্পর্টেন্ট। দেখুন, মানে এটা হচ্ছে গ্রহগত ক্ষেত্রে এবং এটা আপনার কপাল বলতে হবে। লগ্নের মধ্যে জন্মকালীন কেতু, সপ্তমভাবে শুক্র আর রাহু বসে রয়েছে, অর্থাৎ পাপ গ্রহ রাহু দৃষ্টি দিয়েছে। লগ্নপতি কোথায় বসে রয়েছে? লগ্নপতি সপ্তম, অষ্টম, নবমে বসেছে, কিন্তু রবিযুক্ত, অর্থাৎ অষ্টমপতিযুক্ত শনি। শরীর আপনার ভালো যায় না, কর্মস্থলে প্রচণ্ড অশান্তি পাবেন। যেখানে কর্মের জন্য আপনি এগোবেন, আপনার কেরিয়ার গ্রাফ তৈরি করার জন্য আপনি যেখানে এগিয়েছেন এতদিন ধরে, বয়সটা ওই কততে হয়েছে জন্মটা, মোটামুটি আমি যা দেখতে পাচ্ছি যে 80, মানে ওই ধরেন 45-এর কাছে আপনার বয়স হচ্ছে, ঠিক আছে? একদম। তাহলে আমি খুব ডেফিনেটলি জোর গলায় আপনাকে বলতে পারি একাধিক কর্ম পরিবর্তন আপনি করেছেন। কর্মক্ষেত্রে বিভিন্ন কারণবশত অশান্তি, আপনাকে কর্মজগৎ থেকে ঠেলে সরিয়ে দেওয়া হচ্ছে। তার ডিউটি একটাই কারণ, সেটা হচ্ছে আপনার শরীর আপনার সাথ দেয় না। সেটাই ঠিক। অত্যাধিক বেশি পরিশ্রম একটু যদি বেড়ে যায়, তখনই আপনার শরীর আপনার সাপোর্ট করছে না। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখবেন জীবনের উঠতি বয়সে, কারণ এটা এক ধরনের কালসর্পদোষ পড়েছে, এই যে কালসর্পদোষ পড়েছে, লগ্নের সপ্তমে রাহু এবং লগ্নে কেতু, সপ্তমে রাহু লগ্নে কেতু, এটা কুলিক কালসর্পদোষ পড়েছে। এই কালসর্পদোষ সপ্তম ভাবকে ড্যামেজ করে, অর্থাৎ আপনার সামনে বসে থাকা মানুষ, আপনার প্রতিপক্ষ মানুষ, আপনার প্রিয় ব্যক্তি, আপনার পরিবারের সদস্য, এমনকি আপনার স্ত্রীর ক্ষেত্রেও বলছি, এই কালসর্পদোষের প্রভাব পড়বে। যে বাড়িতে যতক্ষণ থাকবেন বাড়ি থেকে আর বেরোতে পারবেন না, এত বাড়ির কাজের প্রেশার, এত চাপ, যা নিয়ে আপনার অফিসের মধ্যে খুব ডিস্টারবেন্স আসবে, সেটাও আসে। প্লাস তার সাথে সাথে কি হচ্ছে যে সপ্তম অষ্টমপতি যুক্ত হয়ে গেছে, অষ্টমে বৃহস্পতি, অষ্টমপতি লগ্নে। অর্থাৎ এখানে আমি একটাই কথা আপনাকে বলবো, আপনার শরীরের জন্য আপনার শরীর কিন্তু চাকরিকে সাপোর্ট করতে পারছে না। আপনাকে দিয়ে মনে হচ্ছে অত্যাধিক বেশি পরিশ্রম করানো হচ্ছে, চাকরি করতে করতে আপনি খুব প্রচন্ড ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন এবং চাকরি মাঝে মাঝে ছেড়ে দেওয়ার একটা উদ্যোগ নিচ্ছেন। শরীর আপনার ভালো যায় না, মাঝে মাঝে বছরে 365 দিনের মধ্যে দেখবেন 2 মাস থেকে 3 মাস আপনার বিছানাতেই মাঝে মাঝে কেটে যায়। এই নিয়ে অফিসেও খুব অশান্তি পোয়াতে হয় আপনাকে, তাই তো?
সঠিক, একদম একদম সঠিক। আর কিছু আমার বলার নেই, আমি যখন এর কি সঠিক কোনো বলেছি। প্রতিকার রয়েছে দাদা? লগ্নে কেতু সর্বনাশ করে দিচ্ছে আপনাকে। ফার্স্ট কথা বললাম লগ্নপতি, তার মধ্যে অষ্টমপতি যুক্ত, ষষ্ঠ অষ্টম দ্বাদশ, যেটা একটু আগেই বললাম সনাতন জ্যোতিষ মতে আমাদের দুস্থান ষষ্ঠ অষ্টম দ্বাদশ, ষষ্ঠ থেকে অষ্টম বেশি স্ট্রং, এবং অষ্টম হচ্ছে আবার নবমের দ্বাদশ, সুতরাং ভাগ্যস্থানের মার, অর্থাৎ আপনি ভাগ্যের মার খাচ্ছেন। এর একটি প্রতিকার রয়েছে। সব সময় আমি আপনাকে প্রথম কথা বলবো, একে জ্যোতিষতন্ত্র নিয়মে লগ্নপতির ব্যবস্থা করুন এবং স্নান সেরে প্রতি শনিবার থেকে শুরু করবেন। পশ্চিম দিকে মুখ করে শনি বীজ মন্ত্র পাঠ করুন। শনি বীজ মন্ত্র পশ্চিম দিকে মুখ করে পাঠ করবেন। আপনার শরীর আস্তে আস্তে একটা স্থিতিশীল জায়গায় আসবে, কিন্তু সম্পূর্ণ সুস্থ হবে না। এই কারণে লগ্নের মধ্যে যেহেতু কেতু, তন্ত্র নিয়মে, জ্যোতিষ তন্ত্র নিয়মে উপযুক্ত প্রতিকার গ্রহণ করুন। টোটকাটা দিলাম শুধুমাত্র শরীরের বাঁধনটিকে ধরে রাখার জন্য। বাঁধনটিকে শক্ত যদি করতে হয় আপনাকে, তাহলে জ্যোতিষ তন্ত্র মতে কিছু প্রতিকার করুন। ঠিক তো আছে দাদা, আপনার দাদা যা বললেন কথাগুলো কি মিলেছে দাদা? একদম পুরোপুরি সঠিক, একদম পুরোই সঠিক আর কি। যদি মনে করেন যে আপনার প্রতিকারের প্রয়োজন আছে, অবশ্যই আপনি চেম্বারে যোগাযোগ করতে পারেন। অবশ্যই, মানে দাদাকে মানে কোথায় পাবো সেটা যদি আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এবং আমাদের বুকিং নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে ফোন করে আপনি ডিটেলসটা পেয়ে যাবেন। আর কোথায় বসছেন তার আগে আমি অ্যাড্রেসটা বলে দেবো, আপনি সঙ্গে থাকুন। নমস্কার, আমি সমস্ত দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একবার অ্যাড্রেসটা বলে দিতে চাইছি। যারা মনে করছেন শ্রী রণজিৎ শাস্ত্রী আদির সাথে সরাসরি যোগাযোগ করবেন। দাদাকে আপনারা পাচ্ছেন কলকাতায় হাতিবাগানে পাচ্ছেন, এছাড়া আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, বর্ধমান, কৃষ্ণনগর এবং শিলিগুড়ি। বুকিং নাম্বার হচ্ছে 9874110320 এবং আরেকটি নাম্বার হচ্ছে 8276853043। এই দুটো নাম্বারে আপনারা সরাসরি ফোন করে আপনারা যারা মনে করছেন বুকিং করতে চাইছেন, অবশ্যই অগ্রিম বুকিং করে দাদার সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা দূরের বন্ধুরা, অবশ্যই আপনারা অনলাইনে প্রেডিকশন নিতে পারেন। অনলাইনে প্রেডিকশন আপনারা নেওয়ার জন্যই বুকিং নাম্বারে ফোন করুন 9874110320 এবং আরেকটি নাম্বার 8276853043। আর যারা আরেকটা কথা আমি সবসময় বলি যে যারা পোস্টার দেখে বিভ্রান্ত হচ্ছেন, আপনাদের জেনে রাখা ভালো, দাদার কিন্তু কোনো রকম পোস্টার বিজ্ঞাপন নেই। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন। একই নাম রণজিৎ শাস্ত্রী হতেই পারে, সেটা নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু আমার নাম শ্রী রণজিৎ শাস্ত্রী আদি, এটা দেখে নেবেন। এবং পোস্টার দেখে কোনো কারণবশত নামে বিভ্রান্ত হবেন না। অনেকেই এসে দুঃখ প্রকাশ করেছে যে আমি তো ভেবেছিলাম আপনি রণজিৎ শাস্ত্রী নাম, রণজিৎ শাস্ত্রী না, শ্রী রণজিৎ শাস্ত্রী আদি। আমার কোনো পোস্টার বিজ্ঞাপন নেই। পোস্টার বিজ্ঞাপন নামে অনেকে বিভ্রান্ত হচ্ছে, সেই জন্য বারবার ধরে বলবো টিভি স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বার এবং পোস্টারে থাকা বুকিং নাম্বার মিলিয়ে আসুন। যদি টিভি স্ক্রিনে দেওয়ার বুকিং নাম্বারের সঙ্গে পোস্টারে থাকা বুকিং নাম্বার না মেলে, তাহলে সেই রণজিৎ শাস্ত্রী আমি নয়। তার কাছে গিয়ে কোনো কারণবশত ঠকলে বা কোনো কারণবশত প্রতারিত হলে তার দায়বদ্ধতা কিন্তু আমি নই। একদম সঠিক কথা, একদম সোজা কথা সোজাভাবে বলে দিলাম আমি। কারণ হচ্ছে অনেকের সাথে ঘটছে, অনেকের সাথে ঘটেছে এবং মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। তারা দীর্ঘদিন ধরে একদম আমার যদি কেউ ব্যাকগ্রাউন্ড, আমার ফেসবুক, আমার ব্যাকগ্রাউন্ড থেকে যদি কেউ হিসেব করে, আমার প্রোফাইলটা আছে মোটামুটি 10 বছর আগে থাকতে প্রোফাইল পাবে আমার। ঠিক আছে, অন্যান্য চ্যানেলের অনুষ্ঠান 12 বছর 15 বছর আগেরও অনুষ্ঠান খুঁজলে পাওয়া যাবে, সেটা তো আর এখানে যারা পোস্টারে দিচ্ছে তাদের ক্ষেত্রে পাবে না। সুতরাং আদি আর অনাদি পার্থক্য আমার দর্শক করে ফেলবে, সেটা নিয়ে আমি চিন্তিত। আর দীর্ঘদিন ধরে আপনাদের ভালোবাসায় কিন্তু আজকে শ্রী রণজিৎ শাস্ত্রী আদি আজকে মানুষের মনে জায়গা করে নিয়েছে শুধুমাত্র তার প্রেডিকশনের জোরে। এই যেটা আলোচনা করছি, এই যে আপনি কথাটা দাঁড়ালেন প্রেডিকশনের কথাটা, যিনি ফোন করেছিলেন, এই দেখছিলাম আমি এক্ষুনি বসে বসে, আপনি বলছিলেন পোস্টারের কথাটা বলতে বলতে, দেখুন এইখানে দেখা যাচ্ছে এই যে লগ্নের মধ্যে কেতু, লগ্নর সঙ্গে কেতুর একটি কানেকশন। লগ্ন যদি পাপগ্রহ দ্বারা দৃষ্ট হয়, লগ্ন যদি পাপগ্রহ যুক্ত থাকে, তাহলে লগ্নটা কিন্তু দুর্বল ধরে নিতে হবে। এবং লগ্নপতি শনি কি করেছে, লগ্নপতি শনি তার অষ্টমপতি অর্থাৎ রবির সাথে মারাত্মক, একে তো শনি আর রবি ভালো না, অষ্টমপতি রবির সঙ্গে যুক্ত হয়ে বসে গেছে নবম স্থানে। যেটা আপনি শুরুতেই করলেন যে আপনি তো নবম আর দশমের কথা বলেন, নবম দশম আছে যদি আমি থাকি তো আমার ভাগ্যে আছে। দশম নবম খুব ভালো কানেকশন দিচ্ছে, দশমপতি সপ্তম ব্যবসার কানেকশন আমার, সপ্তম স্থানের মধ্যে রয়েছে মঙ্গল, ব্যবসার কানেকশন, মাঙ্গলিক দোষ যেমন পড়ে সেরকম সপ্তমে মঙ্গল কিছু জায়গায় ব্যবসায় কানেকশন দেয়। রবি বুধ দশমে বসে রয়েছে 100% ব্যবসার কানেকশন। কিন্তু কি হচ্ছে, আমার লগ্নপতি কোথায় বসে রয়েছে,
একদম অষ্টমের সাথে দ্বাদশ কানেকশন করে ধরে বসে রয়েছে। আচ্ছা, তার ফলে কি হচ্ছে, যখনই আমার ব্যবসাটা উঠছে আমি তখনই হসপিটাল চলে যাচ্ছি। মানে যেহেতু দ্বাদশ কানেকশন হয়েছে, একদম দ্বাদশ হচ্ছে আমার হসপিটাল কেন্দ্রিক ব্যয় 12 খরচা করিয়ে দিচ্ছে। এবং অষ্টম হচ্ছে মারক তুল্য ব্যাধি, অর্থাৎ খুব কষ্ট পাচ্ছি, মরছি না কিন্তু খুব কষ্ট পাচ্ছি, যেহেতু মরণ একটা শুভ তুল্য রোগ, গ্রহের দৃষ্টি রয়েছে, হয়তো মরণ আসছে না। অষ্টম থেকে মারক স্থানটা বিচার করা হয়, খুব কষ্ট দিচ্ছে কিন্তু মরছি না, দ্বাদশে চলে যাচ্ছে, মানে হসপিটাল চলে যাচ্ছে। এবার এই হসপিটাল থেকে যখন ফিরে আসলাম, বেশ ভালো টাকা পয়সা আমার খরচা হয়ে গেল, আবার ব্যবসার মধ্যে এবার মনোসংযোগ করছি, আবার ব্যবসাকে ঘষছি। অর্থাৎ ব্যবসাদার খুব সুন্দর ব্যবসা করে গেছে এতদিন ধরে, কিন্তু সুন্দর ব্যবসা করে যাওয়া সত্ত্বেও সে দোকানটাকে কন্টিনিউ চালাতে পারছে না, তার ব্যবসা থেকে সে উন্নতি করতে পারছে না, অথচ তার পাশে থাকা একটি তার থেকে ছোট ব্যবসা আজকে 4টে দোকানের মালিক। কিভাবে হয়, কিভাবে হয়? এটা আমাকে প্রশ্নটা এখানে। শুধুই ভাগ্য, আপনার কোনো দায় নেই। একদম ভাগ্য বলেছে আপনার আছে, আপনি বাড়িতে ঘুমোচ্ছেন, অর্থাৎ আমি সেলফ, সেই লগ্ন, শরীরটাকে টেনে নিয়ে দোকানে যাচ্ছি না, দোকান খুলছি না, কাস্টমার ডিলিং করছি না, আমি বাড়িতে ঘুমোচ্ছি, আমায় তো বলেছে ব্যবসা আছে। আমরা অবশ্যই একটা ফোন ধরে নিই, আরেকটা ফোন এসছে যখন দেখে নেব কে আছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি আরতি দত্ত কথা বলছি মধ্যমগ্রাম থেকে। মধ্যমগ্রাম থেকে আরতি দত্ত। হ্যাঁ বলুন দিদি, আপনি কি আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমি দেখছিলাম অনুষ্ঠান, আমার খুব ভালো লাগছে অনুষ্ঠান দেখতে, তাই জন্যই আমি ফোন করলাম। আমি আসলে একটু আমার কাজের বিষয়ে জানার জন্য ফোন করেছি। আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 10/3/1995। 10/3/1995। সময়টা বলবেন? সময় হচ্ছে সকাল 9:53। সকাল 9:53। জন্মস্থান কলকাতা? হ্যাঁ। জন্মস্থান কলকাতার। কলকাতা। নামটা কি বললেন? আরতি দত্ত? আরতি। আরতি, হ্যাঁ, হ্যাঁ। আরতি দত্ত, তাই তো? হ্যাঁ। জন্ম বার ছিল শুক্রবার, তাই তো? হ্যাঁ, এবং আপনার হচ্ছে মিথুন রাশি বৃষ লগ্ন, জানেন নিশ্চয়ই। হ্যাঁ। মিথুন রাশি বৃষ লগ্ন, দেখবেন আমি বরাবর অনুষ্ঠানের মধ্যে বলে এসেছি, জন্ম ছকে যদি মঙ্গল কোনো কারণবশত ডিস্টারবেন্সে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কর্মর জায়গায় কিন্তু ডিস্টারবেন্স বাধা। এবং এর আগেই একটি ফোনের মধ্যে আমি আলোচনা সেটা করলাম যে রবি আর শনি একসাথে, দেখুন আপনার ক্ষেত্রে বলছে 7, 8, 9, 10, দশমের শনি রবি একসাথে, কর্মক্ষেত্রে প্রচণ্ড শত্রুতা, কর্মে আপনি যশ পাবেন না, তার সাথে মঙ্গল নিচস্থ, মঙ্গল নিচস্থ হয়ে কোথায় দৃষ্টি দিচ্ছে? 7, 8, 9, নবম স্থানে নিচস্থ মঙ্গলের দৃষ্টি। এই নবমে নিচস্থ মঙ্গলের দৃষ্টি ভাগ্যের হানি ঘটাচ্ছে। এবং লগ্নপতি কোথায়? লগ্নপতিও নবমে, সে সপ্তমপতি মঙ্গল দ্বারা দৃষ্টি পাচ্ছে, এবং তার সাথে সাথে একাদশপতি। অর্থাৎ এটা কি হচ্ছে, আপনি এগোচ্ছেন 10 কদম, তার সাথে পিছিয়ে আসছেন 5 কদম। এটাই ঘটছে তো আপনার সাথে? হ্যাঁ, হ্যাঁ। আসলে আমি একটু আমার কাজের বিষয়ে জানতে চাইছি। আমার নিজের একটা ছোট্ট পার্লার আছে, ভালোই চলছিল। এই বছরের শুরু থেকে হঠাৎ করেই খুব খারাপের দিকে। আমি আপনাকে বললাম তো, আপনি এগোচ্ছেন 10 কদম, পিছিয়ে আসছেন 5 কদম। বেশ অনেক দিনেরই হয়েছে, কিন্তু ভালোই যাচ্ছিল, আস্তে আস্তে ভালোই একদম। হচ্ছিল। কেন খারাপ যাচ্ছে সেটাকে নিয়ে ফার্স্ট একটু ভাবতে হবে, কেন খারাপ যাচ্ছে। কেন খারাপ যাচ্ছে সেটা দেখুন, আপনার হরোস্কোপ কিন্তু বলে দিচ্ছে। এই যে মঙ্গলটা নিচস্থ মঙ্গলের জন্য কিন্তু আপনার এই রকম সমস্যা যাচ্ছে। তার সাথে দেখুন শনি যুক্ত হয়ে রয়েছে, শনি যুক্ত রবি কোথায় বসে রয়েছে? এই দশম ভাবটায় শনি যুক্ত রবি বসে রয়েছে। তার ফলে সমস্যা প্রচণ্ড পরিমাণ বেড়ে গেছে। এবং আরও একটা জিনিস আমি আপনাকে বলে দিচ্ছি, যে দেখে নিচ্ছি এখন চলছে আপনার বৃহস্পতির মহাদশায় রবির অন্তর্দশা। দেখুন রবি, আপনার সমস্যাটা এক্স্যাক্টলি শুরু হয়েছে গত 3-4 মাস ধরে, সমস্যাটা বাড়তে শুরু করেছে। হ্যাঁ, সেটাই, জানুয়ারি থেকে শুরু আস্তে আস্তে সমস্যা। একদম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ থেকে আপনার সমস্যাটা খুব মারাত্মকভাবে বেড়েছে। মার্চ থেকে, তাই তো? মার্চ থেকে বেড়েছে দেখুন সমস্যাটা। কারণ বৃহস্পতির মহাদশায় রবির অন্তর্দশা চলছে, সেই রবির শনি যুক্ত হয়ে রয়েছে, যা আপনার দশম ভাব এবং নবম ভাবকে ইন্ডিকেট করছে। কিন্তু রবি যেহেতু আপনার শুভ গ্রহ নয়, এক্ষেত্রে 1, 2, 3 চতুর্থ পতি যেহেতু শুভ গ্রহ নয়, আপনার বাড়ি থেকেও কিছু অশান্তি এবং মানসিক অশান্তি আপনার থাকবে। তার সাথে সাথে হচ্ছে কি,
এই শনি রবি যুক্ত থাকলে গুপ্ত শত্রুর প্রভাব থাকে, হিংসে, নজর দোষে আপনি শেষ হয়ে যাচ্ছেন। আপনার ব্যবসা খুব ভালো চলেছে কোনো একটা টাইমে, কিন্তু এখন বর্তমানে গত মার্চ মাস থেকে আপনার ব্যবসা ডিটোরিয়েট করছে, দশা খারাপ, গুপ্ত শত্রুর নজর দোষে আপনি শেষ হচ্ছেন। তো কথাগুলো কি মিললে দিদি? একদমই মিলেছে, কিন্তু মানে আমি কি করব? তার জন্য যে সরাসরি আপনাকে যোগাযোগ করতে হবে, কারণ জন্মছকে শনি রবি একসাথে তো এত সহজ নয়, এটাকে কাটুন, আবার মঙ্গলটা নিচস্থ, একটু যোগাযোগ করুন, চাটে অবশ্যই সমস্যা সমাধান হয়ে যাবে, 100% সমাধান হয়ে যাবে। তো আপনি সরাসরি যোগাযোগ করুন, কারণ মধ্যমগ্রাম থেকে খুব কাছে ওনাকে আপনি হাতিবাগানে পাবেন, আশা কোনো খুব একটা অসুবিধা। ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন। নমস্কার, আমি আরেকবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি, যারা মনে করছেন শ্রী রণজিৎ শাস্ত্রী আদির সাথে সরাসরি যোগাযোগ করবেন। দাদাকে আপনারা পাচ্ছেন কলকাতা হাতিবাগানে পাচ্ছেন, এছাড়া আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, বর্ধমান, কৃষ্ণনগর এবং শিলিগুড়ি। বুকিং নাম্বার 9874110320 এবং আরেকটি নাম্বার হচ্ছে 8276853043। এই দুটো নাম্বারে ফোন করে বুকিং করে আপনারা কিন্তু দাদার সাথে যোগাযোগ করতে পারেন। দাদা, আমার একটা প্রশ্ন আছে, আমরা যে দুটো কালারকে পেলাম, একটা জিনিস লাস্ট যে বন্ধুকে পেলাম, আপনি একটা কথা বলেন, শনি রবি একসাথে থাকার জন্য তার একটা গুপ্ত শত্রুতার থেকে, একসাথে থাকার জন্য নয়, দশম ভাব, দশম ভাবটাকে তার ড্যামেজ হয়। দশম উনি কর্মকে কেন্দ্র করে প্রশ্ন করেছেন, আচ্ছা, দশমকে ড্যামেজ করছে এবং শুক্র পড়ে রয়েছে কোথায়, নবম স্থানে যুক্ত হয়েছে নিচস্থ মঙ্গল, অর্থাৎ শরীর, মন, মানসিকতা, গুপ্ত শত্রু, দ্বাদশে কেতু, গুপ্ত শত্রু এবং চতুর্থ পতিও কানেকশন দিচ্ছে, মানে গৃহ, অর্থাৎ ওর বাড়ি, পরিবার বা আশেপাশে সংস্পর্শের বন্ধু বান্ধব, প্রিয় ব্যক্তি চায় না ওর কর্মের কোনো উন্নতি হোক, মনে মনে একটা হাই নিঃশ্বাস, মনে মনে একটা নজর ওর উপর আছে এবং ওর পেছনে কেউ পার্টিকুলারলি লাগছে গুপ্ত শত্রুর প্রভাব, মানে কেউ তন্ত্র ক্রিয়ার মাধ্যমে ক্ষতি করতে চাইছে। এক্স্যাক্টলি সেটা ক্যালকুলেশনটাই হচ্ছে জ্যোতিষী এবং তন্ত্রের মেলবন্ধন একটি সমাধান। একদম। তো বন্ধুরা, আপনারা শুনে কি সুন্দরভাবে দাদা এই যে প্রেডিকশনটা করলেন, কিভাবে মানে সূত্র, মানে কিভাবে বুঝিয়ে দিলেন আপনাদের ব্যাপারটা, যে কেন আপনার পেছনে গুপ্ত শত্রু বা তন্ত্র মতে আপনার উপরে ক্রিয়া করা হচ্ছে বা কাজ করা হচ্ছে, শত্রুতা করা হচ্ছে, তার কিন্তু পুরো উনি সূত্রটা কিন্তু তুলে ধরলেন। দাদা, আপনার কাছে আমার প্রশ্ন, এই যে তারা তন্ত্র মতে কাজ করছেন বা ক্ষতি করছেন, এই ক্ষতি কিভাবে কাটানো সম্ভব? এটা কাটানো 100% সম্ভব। আমি যে তন্ত্র নিয়মে কাজ করি, কিছু গুপ্ত পদ্ধতি রয়েছে, সেই গুপ্ত তন্ত্রের মাধ্যমে এটাকে 100% কাটা। তন্ত্র তো আর প্রকাশ্য নয়, যে কোনো ক্রিয়া করানো যায়, এই ক্রিয়াটাই হচ্ছে কিন্তু গুপ্ত ক্রিয়া, কখনোই প্রকাশ্য নয়। এতদিন ধরে কাটিয়ে আসতে পেরেছি বলে আজও অব্দি আমি টিভি চ্যানেলে অনুষ্ঠান করে যাচ্ছি, বহু চ্যানেলে অনুষ্ঠান করি এবং করবো অদূর ভবিষ্যতে, সেই বিদ্যাটা আমার জানা আছে, সম্ভব, এটা সম্ভব, এতটুকুই বলতে পারি। যারা মনে করছেন এরকম গুপ্ত শত্রু বা তন্ত্র বা ব্ল্যাক ম্যাজিক, বা যারা ভাবছেন আপনাদের কেউ ক্ষতি করে রেখেছে, ক্ষতি করছে ফ্যামিলিতে, সংসারে, সন্তানদের উপরে কিংবা ব্যবসা ক্ষেত্রে, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন শ্রী রণজিৎ শাস্ত্রী আদির সাথে। দাদা, আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, যাওয়ার আগে যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু ছোট্ট একটা টোটকা দিয়ে দিই, যখন সময় রয়েছে একটা ছোট্ট টোটকা। দেখবেন যে বাইরে যাচ্ছেন কাজ করতে, কাজে হয়রানি হচ্ছে, আবার ফেরত আসছেন, কাজে হয়রানি হচ্ছে, আবার ফেরত আসছেন, এই হয়রানি থেকে মুক্তি, এই হয়রানি কে করে? রাহু করায়। এই হয়রানি থেকে মুক্তি পেতে প্রথম করবেন, আপনার পার্সের মধ্যে একটা কাগজের মধ্যে সবুজ রঙের কালি দিয়ে 467 এই তিনটে সংখ্যাকে লিখবেন। এই তিনটে সংখ্যার একটি মাহাত্ম্য আছে, সেটা কোনো একটা সময় বোঝাবো। 467 লিখে পার্সের মধ্যে রাখবেন, রেখে নির্দিষ্ট কাজের উদ্দেশ্যে যান, অবশ্যই সেই কাজে সফল পাবেন। ভালো থাকুন। যা সুন্দর একটি টোটকা কিন্তু দাদা আপনাদের বলে দিলেন, যারা এরকম ভুগছেন, তো অবশ্যই এই টোটকাটা আপনারা অ্যাপ্লাই করুন, তাতে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। দাদা, একটা টোটকা দিলেন, আরেকটা যাওয়ার আগে না আর দেবো না। টোটকা খুব ইম্পর্টেন্ট জিনিস, একটা করেই প্রয়োজনীয় দরকার দেবো। এরপরে আস্তে আস্তে মাঙ্গলিক দোষ, শনির 7.5, কাল সর্প দোষ, বিবাহ হচ্ছে না, ধীরে ধীরে আমার রিলসও যেরকম চলবে, তার সাথে সাথে অনুষ্ঠানের মধ্যে, অনুষ্ঠানের বাইরে। আজকে তো দুটো টোটকা দিয়ে দিয়েছি, লগ্নপতি বিধেয় টোটকা দিয়েছি, এবং কার্যে বিফলতা যেন না হয় সেই ক্ষেত্রে এটা একদম পিওর অ্যাস্ট্রোতন্ত্র টোটকা দিলাম আমি। এই টোটকাগুলো করতে থাকুন, এগিয়ে যেতে থাকুন, আটকাবেন না কোনো বাধায়। অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন। অবশ্যই আপনারা যারা অনুষ্ঠানটা দেখলেন, এই টোটকা অ্যাপ্লাই করুন, জীবনের যে অবস্ট্রাকশন রয়েছে সেই অবস্ট্রাকশন আপনারা ওভারকাম করতে পারবেন। আজকে অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।